আমাকে দেখতে অনেক নার্ভাস লাগতেছে না? হ্যাঁ, অ্যাক্টিং করতেছে, আমি ঠিকই আছি। দারুণ। সবাই বলে আমার অনেক ভাব, শুধু সবাই এটা বলেই না, আমিও বিশ্বাস করি। তো আমি আজকে আমার ভাব নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবো। আপনার কাছে দুইটা অপশন আছে, এক শুনতে হবে আর দুই শুনতেই হবে। আমার অনেক ভাব, আমার এত ভাব এত ভাব এত ভাব যে আমার কখনো ভাবের অভাবই ছিল না। আমি ভাবলাম আমার বন্ধুরা আমাকে কল দিয়ে বলে, কিরে তুই তো হাসুদে গিয়ে ফেমাস হয়ে আমাদেরকে ভুলে গেছিস। দূর বেটা, ফেমাস কই হচ্ছি, শুধু ভুলে গেছে। বলে তোর তো অনেক অ্যাটিটিউড এসে গেছে। আমি বলি অ্যাটিটিউড আসছে কি আসে না ওইটা পরে কথা, আগে তুই তুকারে করা বন্ধ কর। এই তো আমার অনেক ভাব, আমি ভাবলাম আমার অ্যাটিটিউডের লেভেলটা বাড়ানোর জন্য কি করা যায়। তো ভাবলাম একটা আইফোন কিনব। আইফোন কেনার জন্য আমি মার্কেটে গেলাম, অ্যাক্সিলেটর দিয়ে উপরে উঠতেছি, অর্ধেক ওঠার পরে এটা থেমে গেল। আমার সাথে যারা ছিল তারা হেঁটে উপরে চলে গেছে, কিন্তু আমি উঠি নাই। আমি হেঁটে উঠবো বা হেঁটে ওঠার যদি ইচ্ছেই থাকতো হয়তো প্রথমে সিঁড়ি দিয়ে উঠতে পারতাম, আমি উঠি নাই। আমি অ্যাক্সিলেটর দিয়ে উপরে উঠছি, আইফোন কিনছি এবং বাসায় গেছি, তবে একদিন পরে। আইফোন কিনে বাসায় আসলাম, প্রথমে আমার বন্ধুকে কল দিলাম। কল দিয়ে বললাম, শোন আজকে থেকে আমাকে অ্যান্ড্রয়েড দিয়ে কল দিবি না। অনেকদিন সাথে ছিলি, বসছস, খাইছস, আজকে থেকে এসব ভুলে যা। তো এরপর আমি আইফোনটা নিয়ে রাস্তায় হাঁটাহাঁটি শুরু করলাম, দেখাই তো হবে সবাইকে। আমি আইফোনের বাবা হাতে নিয়ে সারা রাস্তা হাঁটতেছি, হঠাৎ দেখি দূর থেকে একটা মেয়ে আমার দিকে হাসতে হাসতে এগিয়ে আসতেছে। আমি তো বুঝে গেছি ও আমার অ্যাপলটা দেখে ইমপ্রেস, আমিও দুইটা আপেল দেখে ইমপ্রেস হয়ে গেছি। ও দুইটা আইফোন চালাতে। ভাবলাম আমার অ্যাটিটিউড লেভেল আরো বাড়ানোর জন্য আরো কিছু করতে হবে। আমি একটা কুকুর কিনলাম, কারণ আমি খেয়াল করলাম বড় লোকেরা কুকুর একটা সারাদিন সাথে রাখবে, রেস্টুরেন্টে যাক পার্কে যাক একটা কুকুর অলওয়েজ সাথে রাখে। তো আমি একটা কুকুর কিনলাম, পালা শুরু করলাম বাসার মধ্যে। তাই না আমার বন্ধুরা ঘুরতে আসলো আমার বাসায়, ওরা ভয় পাচ্ছিল। বললাম আরে এটা আমার কুকুর, কামড়াবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। কুত্তা এসে আমার পিছনে কামড়াই দিচ্ছে। বিশ্বাস করেন আমিন ভাই, 2 সপ্তাহ টানা 2 সপ্তাহ আমি না পারছি বসতে, না পারছি শুইতে। এই জন্য ওই 2 সপ্তাহ স্ট্যান্ড আপ কমেডি করছি। আমার যে ফোনটা, একদিন সকালে ঘুম থেকে উঠে খাট থেকে নামার সময় আমার হাত লেগে ফোনটা নিচে পড়ে যায়। আমি তুললাম না, আমি নিচে ঝুঁকে আমার আইফোন তুলবো, আমি তুলি নাই। 3 দিন পর আমি ফোনটা নিছি। কি ভাবছে নিচে নেমে তুলছি? না, ঘুমের মধ্যে উল্টে নিচে পড়ে গেছে, ওই সুযোগে তুলে নিছি। সরি, আমি ব্র্যান্ডের পানি ছাড়া খাই না। তো একটু টিস্যুটা ফেলে দিবেন প্লিজ। এটা যদি ও আবার ফেরত চায় ব্যাক স্টেজে। তো আমার অনেক ভাব, মেয়েরা যখন আমায় প্রপোজ করে আমি রিপ্লাই দিই না, বলে আমি বিজি আছি পরে বলতেছি। বলো তো শাবনাম আপু, এটা আমি কেন বলি? কেন? আমি বিজি আছি, আপনারা পরে বলতেছি। তা আমার অনেক ভাব, এটা জেনেও শাবনাম আপু আমাকে ইনবক্সে প্রপোজ করছিল, বলে আই লাভ ইউ, ডু ইউ লাভ মি। আমি যতই ভাই যতই অ্যাটিটিউড থাকুক, আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড। 3 ঘন্টা আমি নাচছি ভাই, আমি হাত কাঁপার জন্য আমি রিপ্লাই দিতে পারতেছি। আমি রিপ্লাই কি দিব, তাও অনেক কষ্টে লিখি রিপ্লাই দিছি, পরে জানাচ্ছি। তো একদিন রাতে আমি অনেক রাত বাসায় ফিরতেছি, হঠাৎ রাস্তায় আমাকে পুলিশ ধরলো, বললো কই যাচ্ছেন? আমি বললাম আপনাকে বলবো কেন? হালে আমার উল্টে ধরে থানায় নিয়ে গেছে, নিয়ে একদিন রেখে দিছি। পরের দিন সকালে ছাড়ার সময় বলতেছে আপনি কি এখন বাসায় যাবেন? বললো আপনাকে কেন বলবো। আরো একদিন আমাকে রেখে দিচ্ছে। 3 নাম্বার দিন সকালে আমাকে ছাড়তেছে, বলে আজকে আর আপনাকে কিছু জিজ্ঞেস করবো না। আমি বললাম জিজ্ঞেস করলেও বলতাম না। তো আপনারা হয়তো ভাবতেছেন আমি তো স্টোরি নিয়ে করি, তো আজকে হঠাৎ টপিক কেন বলুন তো? কেন? কেন? আমার ইচ্ছে করছে তাই। আমার যখন যা ইচ্ছে করে আমি তাই করি। যেরকম এখন আমার ইচ্ছে করতেছে ফারিয়া ফুকি একটা দিস ইজ টু মাচ এনাফ ফর টুডে।